যদি নওশাদ সিদ্দিকী এতই ভিত শক্ত করে থাকতেন তাহলে লোকসভা ইলেকশনে সায়নী ঘোষ 87,000 লিড পেত না। শুধু হাওয়ায় ডায়লগ মারলে তো হয় না, তার সাথে সংগঠনটাকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে মাঠে ধরে রাখার মতো ক্ষমতা শওকত মোল্লা রাখেন। ভোট পাখি সবাই, সারা বছর জুড়ে বাংলার মানুষের পাশে এদেরকে দেখা যায় না। ইলেকশনের আগে শকুনের মতো বাংলার আকাশে ঘোরাফেরা করেন। বাংলার মানুষ যোগ্য জবাব দেবে। বাংলার শান্তি, সম্প্রীতি, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টি সবকিছুকে বাঁচাতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই বাংলার মানুষকে আস্থা রাখতে হবে। তবে আবার বলি, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো এসআইআর এই বাংলা মমতার। আজকে দেখিয়ে দিয়েছেন যে কিরকম ভাবে সংগঠন করতে হয়। শুধু হাওয়ায় ডায়লগ মারলে তো হয় না, তার সাথে সংগঠনটাকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে মাঠে ধরে রাখার মতো ক্ষমতা শওকত মোল্লা রাখেন, মমতা ব্যানার্জি রাখেন, অভিষেক ব্যানার্জি রাখেন। সেটারই একটা প্রদর্শন আজকে। কিন্তু এখানে নওশাদ সিদ্দিকী যে গত 5 বছরে অনেকটাই ভিত মজবুত করেছে, এটাও তো অস্বীকার করেছে। সেটা কে বলছে? মানে নওশাদ সিদ্দিকী তো দলিত সংখ্যালঘু। যদি নওশাদ সিদ্দিকী এতই ভিত শক্ত করে থাকতেন তাহলে লোকসভা ইলেকশনে সায়নী ঘোষ 87,000 লিড পেত না। এইসব নিয়ে আমরা কথা বলতে চাই না। ভিত শক্ত করেছেন না ভিত নরম করেছেন, ভিত পাকা করেছেন না ভিত নড়বড়ে করেছেন, সেটা 2026-এর ইলেকশনে ভাঙড়ের মানুষই বলে দেবে। আসাউদ্দিন ওয়েসির দল, তার সাথে জেইউপি রয়েছে, হুমায়ুন কবির যে আপনাদের দলের এমএলএ, সেখান থেকে সংখ্যালঘু ভোট কাটার একটা তো প্রয়াস চলছে। মাইগ্রেটরি ওয়ার্ডস, ভোট পাখি সবাই, সারা বছর জুড়ে বাংলার মানুষের পাশে এদেরকে দেখা যায় না। ইলেকশনের আগে শকুনের মতো বাংলার আকাশে ঘোরাফেরা করেন। বাংলার মানুষ যোগ্য জবাব দেবেন। কোথাও গিয়ে কি সংখ্যালঘু যে তৃণমূল কংগ্রেসের মূল পুঁজি তো সংখ্যালঘু ভোট, কোথাও গিয়ে কি সেটাতে ভাটা পড়েছে? বাংলার মা মাটির মানুষ হচ্ছে তৃণমূল কংগ্রেসের মূল পুঁজি। সেখানে ধর্মের ঊর্ধ্বে গিয়ে, জাতের ঊর্ধ্বে গিয়ে, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেন। সেটা একজন হিন্দু যেরকম ভাবে বোঝেন, একজন মুসলমানও সেরকম ভাবে বোঝেন। ফলত এটা বাংলাকে বাঁচানোর ইলেকশন। বিজেপির মতো বাজে একটা পার্টি, এরা নোংরা পার্টির থেকে বাংলার শান্তি, সম্প্রীতি, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টি সবকিছুকে বাঁচাতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই বাংলার মানুষকে আস্থা রাখতে হবে। এতগুলো কারণ রয়েছে দিদি, নওশাদ, হুমায়ুন কবির, আসাউদ্দিন ওয়েসি, কোথাও গিয়ে কি ভোট ভাগাভাগি হবে না? আপনারা বলে বলে এদেরকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন, বাংলার মানুষ এত গুরুত্ব দিচ্ছে না। এটা যদি বলতে হয় যে মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের ভালো ফল হয়েছিল, সেখানে এই তিনটে দল এবং মৌসুম ব্যানার্জির তিনিও দল পরিত্যাগ করেছেন। কোথাও গিয়ে তাদের তো একটা গণভিত রয়েছে। মৌসুম নিজে বলতে পারবেন উনি কেন দল ত্যাগ করেছেন। তৃণমূল কংগ্রেস ওনাকে যথেষ্ট সম্মান দিয়েছে সবসময়। ঠিক আছে, মানুষের ওপর ম্যান্ডেট, জনতা শেষ কথা বলে গণতন্ত্রে। শুধু মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর কেন, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বাংলার মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য লড়ছে, এসআইআর এর জন্য লড়ছে, এফআইআর এর জন্য লড়ছে। এসআইআর নিয়ে কি বলবে? ইতিমধ্যে তো 64 নাম বাদ যাওয়ার ইচ্ছাকৃত এগুলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে নষ্ট করা, মমতা ব্যানার্জির ডেডিকেটেড ভোট লাইনকে নষ্ট করা, এটাই হচ্ছে এদের কাজ। তবে আবার বলি, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো এসআইআর এই বাংলা মমতার। কিন্তু এই যে আপনাদের দল থেকে আপনাদের নেতৃত্ব যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার দিল্লিতে গিয়ে দরবার করেছে এবং তাদেরকে একটু রণমূর্তি ধারণ করতেও দেখা গেছে। কোথাও কি ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস? ভয় বিজেপি পাচ্ছে এবং অন্যান্য কোনো রাজ্যে আপনাদের গর্ব হওয়া উচিত যে আপনাদের নেত্রী, এখানকার সিএম বাংলার মানুষের জন্য লড়াই করার জন্য সুপ্রিম কোর্টে চলে যেতে পারে। এরকম কোথাও দেখতে পাবেন না আপনারা। যে ফিল প্রাউড এবং বাংলার মানুষ যথেষ্ট গর্বিত যে তাদের নেত্রী, তাদের নির্বাচিত মুখ্যমন্ত্রী তাদের ভোটাধিকারের জন্য এইভাবে লড়াই করছে।